মালদহে হবিবপুর ব্লকের পেভার ব্লক রাস্তার শুভ শিলান্যাস। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ৫৮ লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। বুধবার সকালে হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই রাস্তা কাজের শিলান্যাস করা হয়। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের জোডাঙ্গা এলাকায় ৫৬৪ মিটার পেভার রাস্তা ব্লকের কাজে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রোজিনা মুর্মু এবং বিশিষ্ট সমাজসেবী কিন্টু মুর্মু সহ অন্যান্যরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আপনাদের এখানে কোনোদিনই আমরা এমএলএ এমপি সরকার পক্ষের আমরা আশীর্বাদ পাইনি, তারপরও হবিবপুরকে আমরা আগলে ধরে রাখার চেষ্টা করেছি। উন্নয়ন থেকে হবিবপুর কোনোদিনই আমাদের তরফ থেকে বঞ্চিত হয়নি। যাদেরকে আপনারা আশীর্বাদ করেন এমএলএ এমপিতে, তারা কোনোদিন হবিবপুরের উন্নয়ন করেননি, আর যাদেরকে আশীর্বাদ করেন না তারাই কিন্তু হবিবপুরের উন্নয়ন করেন। তো আজকে যে রাস্তার সূচনা করতে এসেছি, অন্তত পক্ষে ভোট কি দিবেন ওটা তো পরের কথা, কিন্তু যে গ্রামবাসীদের জন্য আজকে এই রাস্তা, আমার মনে হচ্ছে তাদেরই কোনো আগ্রহ নেই, যাই হোক, আজকে হবিবপুর জিপিতে পেভার ব্লকের কাজের শুভ সূচনা করলাম। বরকাত মুর্মু হাউসের বাড়ি থেকে চন্দন প্রামাণিক হাউস বাড়ি পর্যন্ত এই কাজটি হবে, যার এস্টিমেট কস্ট হচ্ছে প্রায় ৫৮ লক্ষ টাকা। এবং আমি নিজেও খুব দেখলাম, একটা লালমাটির রাস্তা, খুব বাজে রাস্তা আছে বর্তমানে। এরকম রাস্তা আমরা খুব কম জায়গাতেই দেখতে পাই। এই কাজটি হয়ে গেলে বিশেষ করে এরিয়ার মানুষদের খুব সুবিধা হবে। আমরা হবিবপুর ব্লকের মানুষের সাথে আছি এবং থাকবো। এই ব্লকের মানুষের কাছে আবেদন রাখবো যে আপনারা কোনোদিনই আমাদের এমএলএ এবং এমপিকে এখানে আশীর্বাদ করেননি, আমরা এমএলএ এখানে কোনোদিনও পাইনি। তারপরেও যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি হবিবপুর ব্লকের জন্য বরাদ্দ করেছেন, সেটা অকল্পনীয়। এবং আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে ওনার আশীর্বাদের হাত রয়েছে বলেও যেখানে আমাদের এমএলএ রয়েছে সেখানে তো আমরা কাজ করছি, যেখানে আমাদের এমএলএ নেই সেখানেও আমরা সম পরিমাণে কাজ করছি। ফলে পুরোটাই কিন্তু তাদের। এবং আজকে যে কাজটা সূচনা হবে, আমি চাইবো যে গ্রামবাসী সহযোগিতা করে সেটির অনুযায়ী কাজটা তুলে দেয়।